গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দিস টাইনি নেস্ট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই ব্লগটা প্রায় বেশ অনেকদিন পরেই করলাম, বেশ অনেকদিন পরে। অ্যাকচুয়ালি হয়েছে কি, মোমোর অফিসটা শুরু হয়ে গেছে, এবার আমারও ফুল ফ্লেজড এখন কাজ চলছে, তো টাইম হয়ে উঠছে না আর আমাদের কারোরই, প্লাস পোপোকে সামলানো এইসব নিয়ে আর টাইম হয়ে উঠছে না যে তোমাদের সাথে একটু বসে গল্প করি, একটু তোমাদের ব্লগিং দেখাই যেরকম আমরা করতাম আগে। বাট তাও চেষ্টা করছি, আস্তে আস্তে টাইম ম্যানেজমেন্টটা একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, হয়ে গেলে আশা করছি আবার একটু রেগুলার করতে পারবো। তো আজকে হচ্ছে, সেটা তো হচ্ছে জামাই ষষ্ঠী। আমরা সকাল থেকেই তোড়জোড়ি শুরু করে দিয়েছি। আমি, মোমো আর কোকো যাবো জামাই ষষ্ঠীর উপলক্ষে বাড়িতে। এই যে এখানে দেখো তোমরা, ওপর খুব খাওয়ার তোড়জোড় করে খাওয়া দাওয়াটা হচ্ছে। কিরে, খাওয়া দাওয়া হলো বাবা? পপো এখন ঘুরতে যাওয়ার মুডে। পপো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কিরে পপো সাজুগুজুটা দেখ একবার। পপো সাজুগুজুটা কে না মা? কেন বাবা? এই দেখো, আমরা এখনো তৈরি হয়নি, পোপো পুরো ফুল তৈরি একদম। গয়নাগাটি। মানে ফুল তৈরি মানে গয়নাগাটি পরা হয়ে গেছে তার। হ্যাঁ হ্যাঁ। আমরা অলমোস্ট রেডি বেরোবার জন্য। এই ওপর সাজগোজ হয়ে গেছে, একটু দেখিয়ে দাও। বাবা, সাজগোজ হয়ে গেছে, ও রেডি হচ্ছে, আবার বেরিয়ে যাবো। রেডি, এই বেরিয়ে পড়ছি। এই যে আস্তে আস্তে একটু মাদার সন ডুও। আমরা রেডি, এবার যাচ্ছি আসল জামাই। এই যে আসল এই যে জামাই। আসল জামাই। জামাই ড্রেসটা দেখেছো একবার? ধুতি পাঞ্জাবি পরেছে। চলো বেরিয়ে চলো। পড়ি। হ্যাঁ হ্যাঁ। এই যে আমরা চলেছি এবার, কিন্তু পোপো অ্যাজ ইউজুয়াল বাইরে দেখতেই ব্যস্ত। পোপোর লুকটা একটু দেখিয়েছো? বাবা, ও ছোট্ট জামাই, এদিকে ঘোরো দেখি বাম্মা, এদিকে সবাইকে একটু তোমার লুকটা, আজকের লুকটা দেখিয়ে দাও। আরে বাবালি, দেখি একটু সুন্দর করে ছাদিয়ে গুজিয়ে দিয়ে দেখি। এই হাতটা ছড়াও একটু, একটু ধুতিটা দেখাও। ধুতিটা আমার বাবা সুন্দর কোচ দিয়ে ধুতিটা পরেছে। আলি বাবা, আলি বাবা, আচ্ছা সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এই যে দুই জামাই চলেছেন। পোপোর হাতে একটা ছোট্ট দইয়ের হাঁড়ি ধরিয়ে দেব। এই যে একটু মিষ্টি নিতে চলে এলাম, মিষ্টিটা নিয়ে নিই। প্রচুর ভিড়, তো ভিড় মিষ্টির দোকানে। আগে তো শুরু করতে পারলাম না, হয়ে গেছে মিষ্টি নেওয়া। এবার যাই, বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড। মিষ্টি তো নিয়ে নিয়েছি, এবার যাই। এই যে আমরা কুদঘাটে পৌঁছে গেছি, আর বাজারটা মনে হচ্ছে ফাঁকাই আছে। হ্যাঁ, খুব একটা ভিড় নেই, রাস্তাও মোটামুটি ফাঁকা। বাহ দেখো, পুরো ফাঁকা, খুব ভালো। পোপো দিকে ঘুমিয়েই গেছে, গাড়ির মোশনে তো ছোট থেকেই ঘুমায়। যত তাড়াতাড়ি বাড়িতে ঢুকে যাওয়া যায়, বাইরে এত গরম। জাস্ট ঢুকলাম, ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছি। এই যে পোপো রেডি, কিন্তু দাদানের সাথে খেলাধুলো শুরু হয়ে গেছে পোপোর। পোপো এসে সবেদা খাচ্ছে। মানে সবেদা সিদ্ধ খাচ্ছে, সিদ্ধ না এমনি ম্যাশ। এমনি সিদ্ধ না, এমনি স্ম্যাশ। ছোট্ট জামাই, আয় বাবা রে। আগে আমাদের ছোট্ট জামাইয়ের বরণ চলছে। ছোট্ট জামাই বরণ চলছে, সোনা বাবা বরণ চলছে। কি বলে বলে? ওটা দেখ, পাখার হাওয়া। ও পাখার হাওয়া দিতে বলে। টেন টেন, এদিকে তাকাও। এই তো, দেখি ছোট্ট করে দেখি দেখি। দাও, নাও 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 নাও। এই ধান দেবো মাথা রেখে আশীর্বাদ করি।
এখন চলছে জামাই বরণ নাকি? হ্যাঁ, জামাই বরণ। এটা হচ্ছে ষষ্ঠীর পাখা। এটাতে কি কি আছে? এটাতে আম আছে, করমচা আছে, সুপুরি আছে, বাঁশগাছের পাতা, দূর্বা আছে, খেজুর আছে, আরেকটা কি দেখতে পাচ্ছি, সুপারি, কাঁচা সুপারি, গাছের সুপুরি আছে, বেলপাতা, অসৎ বট বট পাতা। অশ্বত্থ পাতা, বট। ভিডিওটাকে দাও। বেরিয়ে গেছে। যে ময়ূক বসে পড়েছে খেতে। লাঞ্চটা দেরি আছে, লাঞ্চটা পরে দেখাচ্ছি। এখন আসলে রিচুয়ালসটা হয়ে গেল, এরপরে হবে লাঞ্চ, জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ। কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। হিয়াও চলে এসছে। হিয়া খুব ভালো রেজাল্ট করেছে। হিয়া 94% পেয়েছে সিবিএসসি 10তে। আর যে ময়ূক রেডি হচ্ছে পেট পুজোর জন্য, তাই তো? এই যে এক্ষুনি পোপো খেলছিল। পোপো খেলছিল না, পোপোর বাবা খেলছিল। না না, ওকে আমি ধরিয়ে দিতাম না। ওই ময়ূক হচ্ছে ব্রেকফাস্টে এখন হজম করছিল পোপোর সাথে খেলে খেলে। আর এদিকে মা পুরো জামাইয়ের থালা রেডি করে ফেলেছে। আর দেখো কি সুন্দর রোজ এনেছে বাবা। পোপো ঘুরছে, আর বাবা যত পারছে লাইট জ্বেলে দিচ্ছে বাড়ির সব। প্রীতম দেখছে কি হচ্ছে। সব হয়ে গেছে মা, কমপ্লিট? হ্যাঁ, সব হয়ে গেছে বিছানা। তাহলে ডাকতে হবে ময়ূককে এবার। বলছে হয়ে গেছে। পোপো সারা দিয়ে দিল হয়ে গেছে। চলো, ডাল নিয়ে। এই যে আমাদের জামাই বসে পড়েছে খেতে। শেষ করতে পারবে তো? পারবে না। আর পোপো এখন বাবার থালা দেখে পোপো এক্সাইটেড হয়ে গেছে। হ্যাঁ মা, তুমি খেতে পারবে না বাবা, তুমি তো খেলে। পোপোর ফেভারিট ভেজিটেবল হচ্ছে কুমড়ো। পোপো কুমড়ো দিয়ে আজকে ভাত খেয়ে নিয়েছে। আর মেনুটা একবার বলে দাও। আচ্ছা, তুমি তো জানো না, আমি বলে দিই। জানি না, তুই বলে। আচ্ছা, প্রথমে আছে ভাত, তার সাথে আছে ইলিশ মাছের তেল, কিন্তু এটা আচ্ছা, এই যে ইলিশ মাছের তেল, 5 রকম ভাজা, ডাল, চিংড়ির মালাইকারি, ইলিশ ভাপা, ময়ূকের জন্য স্পেশাল ডিমালা ইলিশ, এটা হচ্ছে গন্ধরাজ চিকেন, এটা হচ্ছে লাল লাল মাংসের, পাঠার মাংসের ঝোল, চাটনি, পাঁপড়, দই অ্যান্ড রসমালাই। প্রচুর item। শুরু করো। এদিকে ভাই আর হিয়াও বসে পড়বে, আমি পরে বসবো। বসে পড় হিয়া। কি বাবা, এই তো আর ববো ভীষণ এক্সাইটেড হয়ে গেছে বাবা এর সামনে এত খাবার দেখে। জল বেশি খেও না কিন্তু। এই যে পোপো 4টের সময় ঘুমালো, ওঠার আর নাম নেই। বপুর বাবাও ঘুমাচ্ছে এখনো। কি গো, জামাই ষষ্ঠী খেয়ে আর ঘুম কাটছে না? ডাকছি দুজনকে যে চলো একটু ছাদে যাই, উঠছেই না। বাবা মা আবার নিয়ে এসছে দই, কারণ ময়ূক তখন ভাত পাতে দই খায়নি। নাও। এই যে বিকেলবেলা দাদানের সাথে ঘুরছে বাবা গাড়ি করে। একটু ছাদে এলাম, বেশ ঠান্ডা হাওয়া ছাড়ছে এখন ছাদে, ভালো লাগছে ওয়েদারটা। কি গো, ঘুম হয়েছে? ঘুমো করছো বাবা? কি বাবা? হ্যাঁ, আর কে? এই যে আমাদের পাশে
একটা বাচ্চা রয়েছে, ও পোপো আসলেই ও চলে আসে ভাইয়ের সাথে খেলতে, ভাইকে দেখতে এসছে। কিন্তু আজকে ভাই ওকে বকে দিয়েছে। ভাই বুকে দিয়ে চলে রাগ হয়েছে? না না, রাগ হয় না। আটা কোথায় চলে যেতে এবার? ও ওরকম উপরে তুলে থাকে। আর এখন দুপুরবেলা যতটা গরম ছিল, এখন বেশ ঠান্ডা হাওয়া দেয়। ভাইটা পাশে দিয়ে দে। পোপো ঘুমিয়েই পড়বে হাওয়াতে। হ্যাঁ। কি ঠান্ডা হাওয়া। টাটা। এই যে ময়ূক বেরিয়ে পড়ছে, আর বাবা সবাইকে টাটা দিয়ে দিচ্ছে, আবার দুদিন পর দেখা হবে। টাটা 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 টাটা। ময়ূক শনিবার আসবে। আমার বাবা তোমার যা ঢেকুর উঠছে, কি রে এইখানে পোপোর খেলা নিয়ে পোপোর মামা খেলতে শুরু করে দিয়েছে। চলো টাটা, বাবা যাচ্ছে ময়ূককে খালপাড়ে গিয়ে আসবে। পাপার জন্য গেল। চলো, পোপোকে আর বের করছি না, এসিতে রয়েছে, বাইরে গেলে আবার গরম। শনিবার তাড়াতাড়ি চলে আসবে। তো 1 ঘন্টার মতন হলো বাড়ি ঢুকে গেছি। ঢুকেই খেতে এখন কটা বাজে, এখন প্রায় 10টা বেজে গেছে। তো খেতে বসলাম। এবার আর তো আজকে যা প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তো আর কোনো সেরকম কিছু না, একটু প্লেন দই ভাত খাচ্ছি। পেটটাও ঠিক রাখতে হবে, এখনো 2 দিন অফিস বাকি আছে, তারপর না হয় উইকেন্ড পড়বে। তো এই আর কি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর অনেক দিন পর ব্লগ করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। চেষ্টা করবো একটু রেগুলার করার, আবার একটু টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে পারলে করতে পারবো জিনিসটা। তো ঠিক আছে, চলো সবাই টাটা, গুড নাইট।